বর্তমানে অস্ট্রেলিয়া লুকিং ফর 26,000 শেফস। আমাকে বলে আমি কোথা থেকে পাবো এগুলা? You have to train your own people. ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, শেফ হওয়া বা এই যে কালিনারি সেক্টরে ক্যারিয়ার গড়া আমার মাথায়ও কখনো আসে না। তো মানুষের গড়ে তুলতে গেলে তার ফাউন্ডেশনটা ভালো, ভেরি ইম্পর্টেন্ট। 6 মাস কাজ করে 6 মাস কোনো কাজ You করে don't না। find him 6 months. ও কি করে জানেন? ইউরোপে চলে যায়। Because he's a chef. যে কোনো স্টেজে যে কোনো বয়সের মানুষ কিন্তু খুবই মিনিমাম এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু এই স্কিলে বা এই ক্যারিয়ার পাথ শুরু করতে পারে। আপনি 28টা দেশে কাজ করেছেন। কাজ করেছি মানুষ যে ঘুরতে, আমি যে কাজে এমন একটা প্রফেশন আপনাকে 28টা দেশে নিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশে আমি যখন কাজ করি তখন দেখি যে অন্যান্য শেফরা আমার কাছে আসে, সেবা সি ওর কুকিং আছে এসব। তার শুরুটা করতে হেল্প করেছিল একটা পরিবেশ, একটা ইকোসিস্টেম, যেটা উনি তখন বাংলাদেশে পান নাই। সাথে সাথে কিন্তু এটাও বললেন যে এখন বাংলাদেশেই এই পরিবেশ আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ টনি খান স্যারের সাথে। উনি সেফ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, পাশাপাশি হসপিটালিটি ইন্ডাস্ট্রির যে কারিকুলাম এইটা উনার হাতে করা, অর্থাৎ বাংলাদেশের যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ট্রেনিং নিয়ে ক্যারিয়ার তৈরি করেছেন তাদের এই শুরুর যাত্রাটা কিন্তু তার একটা ইনপুটের কারণে হয়েছে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য প্ল্যাটফর্ম। ইটস আওয়ার প্লেজার। আমার একটা কোয়েশ্চেন স্যার, যেটা সবসময় আমি মানে নিজেকে করি, আজকে সুযোগ পেলাম আপনাকে করার। সেটা হচ্ছে যে আমি যখন স্কুলে পড়তাম বা কলেজে আসলাম বা ক্যারিয়ার নিয়ে চিন্তা করছিলাম, আমি কখনো ভাবি নাই যে শেফ হতে পারবো বা দিস ইজ অ্যানাদার অপশন। বাংলাদেশে যারা ইয়াং ছেলেমেয়েরা আছে তারা কিন্তু সবসময় ভাবে যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, হ্যাঁ, বা গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট হয়ে আমি একটা চাকরি করব, ব্যবসা করব, এরকম কিছু। বাট এই যে শেফ হওয়া বা এই যে কালিনারি সেক্টরে ক্যারিয়ার গড়া, ঠিক আছে, এই ব্যাপারে আমার মাথায়ও কখনো আসে নাই, বা এই বিষয়টার প্রমোশনটা কম বা অ্যাওয়ারনেসটা নাই। জি জি। তো আপনি এই বিষয়টা কি মনে করেন যে আসলে কেন আমরা আসলে মানে একটা ছোট বাচ্চার মাথায় আসে না যে আমি শেফ হতে পারি? Thank you so much. Again, Tony Khan did not build overnight. আর যখন আমি এটা শিখছি তখন 1978-এ, তো যেহেতু বাংলাদেশে কোনো এই নিয়ে কোনো সাবজেক্ট ছিল না, পর্যটন ছিল কিন্তু ওরা কোনোদিন ওটাকে ডেভেলপ করেনি বা ওইভাবেই পড়েছিল, মানে অ্যাওয়ারনেসটা ছিল না। এটা আমি যাচ্ছি। আমি যে আজকে এখানে আসছি এটা বিকজ অফ সিঙ্গাপুর। আমার তখন তো ওয়ারের পরে তো বাংলাদেশ অনেক কিছু ভাঙাচোরা, মানে তো তখনই ডেভেলপ করলে এগুলো হয়নি। যে আজকে যেমন মাশরুমের মতো ইনস্টিটিউট হচ্ছে, তখন এগুলো ছিল না। এখন তো বিষয়টা একটু চেঞ্জ বলে আপনি মনে করেন কিনা? ম্যাসিভ চেঞ্জ। তো এটা যে আমি যে জানি যে বা জানতাম না যে এত বড় একটা সাগর, এত বড় একটা ওশেন, আমি কিভাবে এটা জানিয়ে দেবো বা কে আমাকে হেল্প করবে বা কে আমাকে ইউ নিড অ্যালং ইউর জার্নি, ইউ নিড সামবডি টু মেন্টর ইউ। তো এনিওয়ে, তো কাটের শর্ট যে এটা আসলে এই জায়গাটা অনেক বড় একটা জায়গা। আমাদের শর্ট করতে হবে এখানে স্কুলের সবাইকে একটু জানাই দেয়, ওটা অ্যাওয়ারনেস স্কুল থেকে, তাহলে তারাও জানলো। আর যেমন এটা সারা পৃথিবীতে করে, আমাদের এগুলো নাই এখানে। সেদিনকে আমি একটা স্কুলে, আমি বসুন্ধরা স্কুলে আমি কিছু দেখাচ্ছিলাম, জাস্ট জুস মেকিং স্যান্ডউইচ, লাইক মাদার সিক, আমি কি করতে পারি। বিশ্বাস করবেন ওখানে সবাই, মানে সেশনের পরে সব ওমেন বিশেষ করে সব দৌড়ে আসছে। স্যার আমরা জানতাম কিন্তু এইভাবে জানতাম না, আপনি কিভাবে দেখালেন আমাদের, ভেরি টেকনিক্যাল, ক্যান উই বি শেফ, এরকম আর কি। তো প্রথমত শেফ ইজ এ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ না। ইংলিশ হচ্ছে কুক, আর লোকালে বলি বাবুর্চি। তো স্পেসিফাই আমার যে জার্নিটা ছিল সিঙ্গাপুর থেকে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, অ্যাজ এ বাংলাদেশি আমি ওই লেভেলে যাব, এটা আমার কাছে অনেক বড় একটা
তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ইকোসিস্টেমটা ইম্পর্টেন্ট। একটা স্কুল বা কলেজ গোয়ারের মাথায় শেফ হতে চাই এই বিষয়টা আসার জন্য তার আশেপাশের পরিবেশটাও আসলে সেরকম ক্রিয়েট করা দরকার। এবং আমরা যেটা দেখতেছি যে আগের থেকে কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করছে। মানে এখন ইকোসিস্টেম ওয়াইজ কিন্তু আমরা আশেপাশে আমাদের হাতের কাছেই অনেক ট্রেনিং ইনস্টিটিউট দেখতে পাই। হ্যাঁ, যে জিনিসটা কেন, বিকজ আমি একটু বলি যে if you want to be a doctor it takes 10 years or 8 to 10 years, engineer, all these big profession takes a long time, but chefs and cooks within 9 months রাইট you are somewhere. তো এই যে কুইকার যে মুভমেন্টটা হচ্ছে এর সাথে সাথে কিন্তু স্যালারিটা যাচ্ছে উপরে, আর্নিং দ্য রেমিটেন্স এন্ড থিংস লাইক দ্যাট। এখন বাংলাদেশে অলমোস্ট 90% আমি যে সারা ওয়ার্ল্ডে দেখি সব শেফ পুরো মানে কাজ করছে। যারাই মাইগ্রেট করছে বেশিরভাগই কুকিং এন্ড কুলিনারি দিকেই কিন্তু পট ওয়ার্কস থেকে আরম্ভ করে তারা স্টেপ বাই স্টেপ যাচ্ছে। তো টু বি এ শেফ you don't have to be to do a big, you can be amateur chef as a hobby. start from very মানে আমার মনে আছে আমি যখন 1911 সালে যখন আমি প্রথম ইনস্টিটিউট করলাম ধানমন্ডিতে, টনি খান ইনস্টিটিউট, তখন একটা মেয়ে শিখছিল। আমি উনি জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা ইউনিভার্সিটি। তুমি why you did the masters, now you want to be a chef? তো বলছে আসলে আমি আপনাকে দেখে ইয়ে করলাম যে এরকম যদি আপনার কাছে কিছু শেখা যায় তো আমি তারপরে কী করবেন? তো বলছে আমার হাজব্যান্ডকে আমি রান্না করে খাওয়াবো। তো এত সুন্দর করে মানে আমি খুব অবাক হয়ে গেছি। সে শিখতে আসছে জাস্ট প্র্যাকটিসিং তার কুকিং স্টাইল অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড থিংস লাইক দ্যাট, জাস্ট বেসিক। তো আমি জানি না পড়েছি কি হবে, যাই হোক। তো বিভিন্ন রকম কারণ থাকতে পারে, কিন্তু এটা একটা খুব কুইকার ওয়ে টু গেট আপ। সামবডি ডাজন্ট হ্যাভ এডুকেশন মাচ, জাস্ট এসএসসি, দ্যাটস এনাফ। হি ক্যান রিড অ্যান্ড রাইট, দ্যাটস এনাফ। কারণ কিচেনে যখন ডকেটটা আছে সে পড়তে পারে, দ্যাটস এনাফ। এন্ট্রি গেটওয়েটা খুব সহজ। মানে অন্যান্য ক্যারিয়ার চয়েস নিতে গেলে যে এলিজিবিলিটিটা থাকতে হয় শেফের ক্ষেত্রে বা কুকিং স্কিলের ক্ষেত্রে কিন্তু খুবই মিনিমাম, এন্ড এনিওয়ান ক্যান স্টার্ট এনি টাইম। হ্যাঁ, যে কেউ 40 বছর বয়সে শুরু করতে পারে, কেউ হয়তো 20 বছর বা 15 বছর বয়সে শুরু করতে পারে। At the same time, if you want to be Tony Khan, I did the nutrition program in Sydney University. Why nutrition? Food nutrition without it's nothing. So you really have to have such an important section. হাইজিন এন্ড নিউট্রিশন এই জায়গাটায় সাউথ ইস্ট এশিয়ায় আমরা একটু কম জোর দিই, বাট আসলে এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার খুব দরকার ছিল যখন আমি ইউএসএ কাজ করি, ইউনাইটেড স্টেটস পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, ইউএস পিএইচডি। ইউএস পিএইচডি ইজ দ্য ভেরি বিগেস্ট টাফেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে তারা কাউকে খাতির করে না এর জন্য। মানে ইফ ইউ গেট ফাইন, ইউ গেট ফাইন। ওই ইফস বাট এগুলো তারা ওগুলো পছন্দ করে না। তো যাই হোক, ওখানে আমার একটা সেমিনার জয়েন করছিলাম, তারপরে সুইজারল্যান্ডে কিছু কাজ করি। তো আমি কেন বলছি এগুলো, যে কুকিংয়ের পাশে জাস্ট এই স্টাডিগুলো করতে হবে নলেজের জন্য। আমরা যদি জানতাম যে ভেজাল খাবার কিভাবে চিনতে হয় বা হোয়াটস মানে গুড ফর আস এন্ড হোয়াট ইজ ব্যাড ফর আস, তাহলে হয়তো প্রত্যেকটা বাসায় মারা বোনরা যারা রান্না করেন তারা যদি সচেতন হতেন, তাহলে কিন্তু ভেজাল খাবার তাদের কাছে বিক্রি করাটা কষ্ট হয়ে যায়। হ্যাঁ, বা তারা কিন্তু জিনিসগুলোকে যে যাদের ফ্যামিলিকে আমরা খাওয়াচ্ছি কি খাওয়াচ্ছি, হ্যাঁ, ওইখানে একটা ফিল্টার কিন্তু কাজ করে। হ্যাঁ, তো এটা যদি সবাই শিখে তাহলে কিন্তু এখন যেমন এয়ার ড্রায়ার, রাইট রাইট, সো দেয়ার ইজ নো অয়েল ফ্রি। তো আসলে ফাস্ট ফুডগুলো আরম্ভ হয়েছে ইউএসএ। এখন দেখেন তাদের অবসিটি হিউজ, 5 জনকে দেখলে 3 জন হেভি। তো কেন এগুলা? তো ফাস্ট ফুড ফার্স্ট ডেট, এটা কিন্তু খুব ক্ষতিকর। আর বাংলাদেশে কিন্তু কিছু জিনিস খুব দরকার হয়ে পড়তেছে আস্তে আস্তে, আমরা রিয়েলাইজ হয়তো করছি না, পরে করব। যেটা হচ্ছে হাউ টু মেক কুইকার মিল্ক, হাউ টু মেক দ্য মিল মোর নিউট্রিশিয়াস। হ্যাঁ, ঘরের যে ইনগ্রেডিয়েন্টস আছে সেটাকেই হয়তো আরেকটু অপটিমাইজ করে রান্না করলে আরো বেটার নিউট্রিশিয়াস ফুড পাওয়া যেত। বাট আমরা হয়তো এত তেল দিয়ে দিচ্ছি, বাট হয়তো বা তেল ছাড়াটা কিভাবে রান্না করতে হবে আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে তেল বেশি দিলেই বোধহয় রান্নাটা মজা হবে। এইখানেই তো ট্রেনিং
রাইট, এই জায়গায় ট্রেনিংটা আসলে কাজে আসে। ইউ ক্যানট বই পড়ে সাঁতার কাটবো, এগুলো নাই এটা হয় না। এখন। এগুলো রাইট। ওই ইউটিউব দেখে রান্না করবো, নো ওয়ে। আমি এগুলো দেখছি। ডিফারেন্স আমার আছে, এই জীবনে, ডিফারেন্সটা of আমরা course, তখনই of রিয়েলাইজ course. করব যখন আসল ট্রেনিং এ যাব। Yes, তখন। আর আসলে এগুলো বললে তো অনেক বাংলাদেশি যে যেখানে থাকেন আপনারা স্টার্ট ডু সামথিং ফর ইউরসেলফ। কুকিং সেটা না, আপনি সার্ভিসে দিতে পারেন। হ্যাঁ, সার্ভিস কুকিং আমি করলাম, কে সার্ভ করবে আপনি, তো এরকম আর কি। তো দের ইজ এ লট অফ অপশন। আচ্ছা স্যার, Lots of ধরেন options. আমি একজন স্কুল পড়ুয়া একটা ছেলে বা মেয়ে, অথবা আমি কলেজ গোয়িং, আমি চিন্তা করছি কলেজ শেষ করি আমি একটা কোনো একটা স্কিলে ট্রেনিং করব যেটাতে আমি ক্যারিয়ার গড়ব। হ্যাঁ, এখন আমি চিন্তা করছি যে আমি শেফ হব, শেফ হয়ে আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাতে পারবো, বা শেফ হলে প্রথম 2-3 বছর কেমন আর্নিং করব, তারপরে 4-5 বছর কেমন আর্নিং করব, আমি যখন হয়তো বা আমার বয়স 30 হবে তখন কি আমি স্টেবল হতে পারবো কিনা, হ্যাঁ, বা শেফের চাকরিগুলো ইজিলি পাওয়া যায় কিনা, হ্যাঁ, বা সেই কাজের পরিবেশটা কেমন হয়, যে আমি কি টেবিল চেয়ারে কাজ করতে তো সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে, শেফের চাকরিটা আমি ক্যারিয়ার হিসেবে নিলে আমার কি আবার কষ্ট হয়ে যাবে কিনা, নানান প্রশ্ন মাথায় হয়তো আসে। তো শেফের লাইফটা বা শেফের ক্যারিয়ার পাথটা আসলে কেমন, আপনি যদি একটু মানে স্টেপ বাই স্টেপ যদি একটু বলতেন যে কেন একটা ছেলে মানে ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি শেফের প্রফেশনটাকে গুরুত্ব দিবে, যে না এটাও অনেক বেটার অনেক জায়গা থেকে, সুবিধাগুলো কি কি বা বেনিফিটগুলো কি? অনেক অনেক ধন্যবাদ। এই যে বিউটিফুল কোশ্চেন আস্ক। অ্যাকচুয়ালি একটা কোশ্চেনে কিন্তু অনেক অ্যান্সার আছে। হ্যাঁ, হয়তো সময় আমরা লিমিট করব। একজন মেয়ে সে আসছিল, সি ইজ এ ডক্টর আমার ইনস্টিটিউটে। তো ওয়াই ইউ আর হিয়ার? তো বলছে আমি আসলে একটু শিখবো রান্নাটা, যাতে আমি আমার, ওদের তো ফুড সায়েন্স আছে ডক্টরে, তো ওটাকে সে আর একটু রিফ্রেশমেন্ট করবে, ভালো কিছু করবে, এই আর কি। এটা একটা শেফদের ভবিষ্যৎ কিন্তু ভেরি রিটায়ারমেন্ট বডি, বা তারা কত দূরে যেতে পারে। ইজ দিস প্রফেশন ইজ এ নো লিমিট। আমি অস্ট্রেলিয়াতে তখন হিলটনে, আমার ট্রেনি, he was 65 years old and I was that time is 18 years old. All right, I'm on the, you were training? He's a chef, I'm training. He's a very big boy. But then I thought, wow, তুমি 65 এ তুমি শিখতেছো। অনেক প্রফেশনই কিন্তু আছে যে বয়স যত হয়ে যায় প্রফেশনের ওই মানে অ্যাজ এ প্রফেশনাল ডিমান্ড কমতে থাকে। That's right. শেফের কিন্তু এটা উল্টা, মানে যত বয়স বাড়ে ইউ গেট মোর সিজনড, তাই না? Yes, and definitely not only that, you can write your book, you can do a lot of way of প্রচারিত করা যায় এটা। You can get very handsome salary up to 12 lakh. 12 লাখ পর্যন্ত স্যালারি পৌঁছাতে পারে। আমি যখন ওয়েস্টার্ন ঢাকা, রেডিসন ঢাকা, বাংলাদেশের ক্ষেত্রে আমরা তো উইল গেট এক্সপেক্ট স্যালারি প্লাস হাউস প্লাস কার প্লাস প্লেন ফেয়ার, যে ফ্যামিলি প্যাকেজ। তো এইগুলো যদি আমরা দেখি, একজনই অনেকে মনে করে ওয়াও এত টাকা, আর বাবা তোমার কাজ তো করতে হবে, যেমন কাজ তেমন টাকা। Absolutely. And this time I was in Australia, I worked with the BHP, Rio Tinto, the biggest company in the world. তাদের কি ওখানে ক্যাটারিং, আমাকে কেন নিচ্ছে কনসাল্টিং, যে 55,000 ফুড পার ডে তুমি এটা কনসাল্টিং করবা, মেনুটা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, কোন মেনু কি দেওয়া যায়, মেনু ইঞ্জিনিয়ারিং ঠিক আছে কিনা, বা এক্সিস্টিং কি হচ্ছে ওটাও দেখতে হবে। তো এই যে lot of work, we don't realize how much work goes and into. You say the chef, yes, we have a big office, management, kitchen. Actually, kitchen management is itself is a management. আমরা হোটেলে বলি the main pillar of the hotel. ম্যানেজমেন্ট লাইনে হসপিটাল হেলথ কেয়ার ম্যানেজমেন্ট আর এই হসপিটালিটি ম্যানেজমেন্ট দুটো খুবই চ্যালেঞ্জিং, যেটা আমরা রিয়েলাইজ করি না বিকজ বাইরের গোছানো ভাব দেখে মনে হয়। আমি বলি ফুড ক্যান হিল ইউ, ফুড ক্যান কিল ইউ। রাইট, হিল মানে তুমি ভালো থাকতে পারবা, আর মানে উল্টা পাল্টা খেলে তো ফুড ক্যান কিল ইউ। So that's why সারা পৃথিবীতে millions of people food digested illness, foodborne illness, contamination, salmonella. পানির মধ্যে you have 3 type of bacteria. Right, আমরা start করি from there. This
So really, if you go more deep, this endless is an ocean, but you have to study আমি যদি continue. ইউজারদের জন্য আরেকটু স্পেসিফাই করে আপনার থেকে শুনে নেই, সেটা হচ্ছে যে কেউ হয়তো এইচএসসি শেষ করেও শেফ ক্যারিয়ার শুরু করতে পারে, কেউ হয়তো ব্যাচেলর চলাকালীন বা ব্যাচেলর শেষ করেও করতে পারে, কেউ হয়তো মনে করছে যে না আসলে আমি খুব একটা পড়ালেখা করিনি, অনেক ব্যবসা বাণিজ্য করেছি, কিছুতেই কিছু হচ্ছে না, সেও কিন্তু চাইলে শেফ ক্যারিয়ারটাকে যে কোনো সময় স্টার্ট করতে পারে। এটা একটা 100%. ফ্লেক্সিবিলিটি। আমার কথা হচ্ছে শুরু করতে হবে। প্রথম দিকে তো তাকে ট্রেনি হিসেবে কাজ করতে হবে, তার স্কিলগুলোকে ঝালাই করে Yes, শার্পেন করতে yes. হবে। তো ধরেন সে বছরখানি ট্রেনিং নিয়ে 3 বছর চাকরি করলো, Yeah. তার বাংলাদেশে কেমন ইনকাম হতে পারে? বাংলাদেশে তো আছে তার ইনকাম প্লাস দ্য ওভারসিজ হিউজ বাইরে তো ডিমান্ড, অনেক ইনকাম। ম্যাসিভ। কেউ যদি 3 বছর বা 5 বছর এক্সপেরিয়েন্স, বর্তমানে অস্ট্রেলিয়া লুকিং ফর 26,000 শেফস। অস্ট্রেলিয়ায় রাইট 26,000 শেফ দরকার, বাট আমাকে বলে আমি কোথা থেকে পাবো এগুলা? ইউ হ্যাভ টু ট্রেন ইউর ওন পিপল। আই ডু ট্রেনিং বাট ইটস লিমিটেড, ইউ ক্যান ডু অনেক লিমিটেড বাংলাদেশে তো। হ্যাঁ, একজন আপনাদের বলছিল একজন যে কোনো কিছু করতে গেলে যেমন হাউসকিপিং বা অন্যান্য ডিপার্টমেন্ট, ইউ ক্যান বি এ কুইক ট্রেনিং, 2-1 দিনের মধ্যে 5 দিন 6 দিন 1 মাস ইউ ক্যান বিকাম কোয়ালিফাইড, বাট নট শেফ। নো দিস ইজ No way. ক্রিটিক্যাল স্কিল, ভেরি ক্রিটিক্যাল, সেন্সিটিভ অ্যান্ড ক্রিটিক্যাল। এই জন্য যত আমরা বলি প্র্যাকটিস তত আসলে Exactly, স্কিলটা আমরা- শার্পেন হয়। আমরা বলি যে বাসায় আমরা রান্না করি, কি রান্না করি? ওই যে 3 টাইপস অফ হাইজিন, পার্সোনাল হাইজিন। আমার শেফটাও তো পুরনো কিন্তু ক্লিন, ওইটা আমরা দেখি। দেন অফকোর্স ওয়ার্ক প্লেস হাইজিন, ফুড কন্টিনিউটি, ফুড হাইজিন। তো এই যে স্টাডিগুলো পাশাপাশি করতে হবে, এগুলো তো একটা বাবুর্চির পক্ষে সম্ভব না। রাইট। দেন হি ক্যানট আর্ন দ্যাট মাচ মানি। তো তার অপশন থাকে, তার অপশন আছে যে আমি এটা করবো না এটা করবো, ঠিক আছে, দ্যাট ইজ গুড। কিন্তু এখন যে বর্তমানে সারা পৃথিবীতে যে এই ডিমান্ডটা ছড়ে গেছে, তো আমি মনে করি আমাদের এই যে 18-20 কোটি লোক, আমাদের যে ইয়াং জেনারেশন, আমাদের এই যে যারা আছেন, এটা কিন্তু গ্রো হচ্ছে বিশাল করে। তো আমি গভর্নমেন্টে অ্যাডভাইস করছি অ্যাওয়ারনেস আনতে হবে। উইদাউট অ্যাওয়ারনেস আপনি আপনার বাচ্চাকে যদি না বোঝান, সে তো বুঝবে না যে বাবা তুমি ডক্টর বা হও, পাশে হও, সাইডে তুমি এটাও রাখো। হ্যাঁ, তাহলে হি হ্যাজ অপশন, শি হ্যাজ অপশন হোয়াট টু ডু, ইউ নো। বা এই ট্রেনিংটাকে কিন্তু যখন আমরা পড়াশোনার মধ্যে আছি তখনও কিন্তু এক্সপ্লোর করা যায়। এক্স্যাক্টলি। কলেজ গোয়িং স্টুডেন্ট ক্যান মানে ইজিলি কমপ্লিট দ্য ট্রেনিং উইদিন দ্য কলেজ ইয়ার্স। ঠিক তাই। আমি এবার অস্ট্রেলিয়াতে আমি যে ট্রান্সপোর্টে বসছিলাম, দেখেছি সমস্ত বয় অ্যান্ড গার্লস ইউনিফর্ম পরে আছে। তেমন কি করছো? হোয়াট আর ইউ ডুইং? সে আই এম প্লামার। সে কিন্তু স্কুলে আছে, শি অ্যান্ড স্টিল ইন দ্য স্কুল স্টাডি, কিন্তু তার পাশাপাশি তাকে প্লামিং শেখাচ্ছে। আমাদের তো নাই এগুলা। রাইট রাইট। না, এটাই খুবই গ্যাপ আর কি আমাদের এই দেশে। এটাই গ্যাপ যে মানুষ মনে করে স্কুল শেষ করি, কলেজ শেষ করি, তারপর কাজ শিখবো। বাট ভাই, আমি তো স্কুলেই কাজ শিখতে পারি, আমি স্কুলেই 2-3টা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারি। আজকে চায়না দেখেন কেন এত দ্রুত তারা উন্নতি করছে। চায়না ইজ টু বি সুপার পুয়ার, নাও দ্য সুপার পাওয়ার। ওয়াই? বিকজ উইথ স্কিল টকস। কোনো বিকল্প নেই কিন্তু। এই যে 18 কোটি লোক, আমি মনে করি 18 কোটি আগাছা। চাইনিজ হ্যাভ মাল্টিপল স্কিলস, মানে একজনের একাধিক স্কিল আছে, একটা করে তারা ক্ষান্ত হয় না। আমি স্কিল হয়ে গেছে, আমি শেষ। বাট দে লার্ন মাল্টিপল থিংস এন্ড কিপ লার্নিং। আমি যেটা দেখলাম যে এই জন্য তাদের মানে যেই করবে তার ইচ্ছাশক্তি থাকতে হবে যে আমি বাসায় বসে না থেকে, গসিপিং না করে, পলিটিক্স না করে, আমার কাজের জন্য আমি কি করতে পারি। আমি আজ ফর হেল্প আমাদের ইনস্টিটিউটে আসেন বা অন্য ইনস্টিটিউটে যান। এখন তো মাশরুমের মতো ইনস্টিটিউট খুলে গেছে, তো ওখান থেকে জাস্ট লার্ন, ডেভেলপ এই ইয়োরসেলফ। সেক্টরটা তো কন্টিনিউয়াসলি গ্রো করছে স্যার, তাই না? অবশ্যই। মানে আগামী 5 বছর 10 বছরেও তো ডিমান্ড কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই। আর ফর লাইফ, ফর লাইফ। কিন্তু এটা আপনি যখন ট্রেনিং করে উপরে যাচ্ছেন, তার নিচে তার একজন আসতেছে। খুবই স্টেবল সেক্টর। কিন্তু আমরা যদি ধরি এটাকে যে মানে সেক্টর ওয়াইজ কোনো ইকোনমিক ইমব্যালেন্স বা অন্যান্য বিষয়ে কিন্তু মানে এই স্কিলটার ডিমান্ড কিন্তু কখনো শেষ হবে না। হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে যে ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিন। ও মাস্ট ইউ হ্যাভ টু ডিসিপ্লিন। আর
ওয়াচ হোয়াট ইউ ডুইং, কী করতে যাচ্ছেন সেটাকে প্রি প্ল্যান করবেন আপনার শেফের সঙ্গে। শেফ বলে দেবে এই করো, ফলো আপ। অ্যান্ড আরেকটা জিনিস আমি সবসময় বলি যে ইচ্ছা শক্তি থাকতে হবে, ইন্টেনশন। আমার ইন্টেনশন আমি এটা হবই, এটা আমার থাকতে আমার হবে। মনে হয় অ্যাওয়ারনেসটা আসলে ছিল না, যে কারণে আমাদের ইন্টেনশনে একটু দুর্বলতা আছে। যে যদি মানুষ ক্লিয়ারলি জানে যে এত ভাইব্রেন্ট একটা প্রফেশন বা এত সুন্দর একটা ক্যারিয়ার হয়, বা শেষ পর্যন্ত আপনি যেটা বললেন প্রায় 12 লাখ 15 লাখ টাকা পর্যন্ত স্যালারি চলে যায়, Unbelievable. হ্যাঁ, তারপর যে কোনো বয়স পর্যন্ত কাজ কন্টিনিউ করা যায়, এইগুলো তো খুবই মানে ভালো ভালো বেনিফিট। এই তারপরে তো profession। মজার কথা হচ্ছে যে লোকই তো নেই, লোক পাওয়া যাচ্ছে না, তাও লোক পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে না। না। Right. তো মনে করেন একটা শেফ এখান মিক্স, আমাদের মতো শেফ আমরা প্রাইম মিনিস্টারের মেনু বানাই, হুম, আমাদের আমাদের প্রাইম মানে জি জি, পাস্ট অল দ্য প্রাইম মিনিস্টার আই মেড মেনু, আচ্ছা আচ্ছা, অ্যান্ড তাদের ডায়াবেটিস আছে এটা ওটা, মানে আমরা ওইভাবে মেনুটা করি। আর নো সল্ট, নো সুগার, নো অয়েল, হুম, একটা পরিমাণে কোনো তেল, চিনি, লবণ থাকবে না। তারপরও খাবার ভালো টেস্ট হবে, Absolutely. বাট এটা কিন্তু Best আমাদের জন্য chef অসম্ভব। can- Yeah, but chef can do this. রাইট, Chef has magic, মানে creativity and his knowledge. আমরা বলি স্কিল, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড। হুম, স্কিল, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড। নলেজও থাকবে, স্কিল থাকা লাগবে, এই তিনটে কিন্তু কম্পিটেন্সি বেস সারা দুনিয়াতে। রাইট, সেই জন্য বসে না থেকে ডু সামথিং। এখন গভর্নমেন্ট ফান্ডে আছে ফ্রি, ফ্রি শেখা যাচ্ছে একদম ট্রেনিং। ফ্রি। যারা স্টুডেন্ট শিখতে চায় তারা আসলে কোথায় যেতে পারে ফ্রি শেখার জন্য? আচ্ছা, they can contact to us, or you can contact, go to website, you know, and there's a lot of আমাদের ইনস্টিটিউট আছে খুলনা, টনি খান সিরাজগঞ্জ, ইনস্টিটিউট অফ টনি খান স্কিল ইনস্টিটিউট, ডেভেলপমেন্ট খুলনায় Yeah. আছে, সিরাজগঞ্জে আছে, ঢাকা, ঢাকায় আছে, চিটাগং, চিটাগংয়ে আছে, আর সিলেটে দুটো আছে, সিলেটে দুটো আর আছে, সুমিত বাজার, মৌলভীবাজার, আর আমরা নতুন করছি বগুড়াতে একটা, বগুড়াতে একটা আসছে, আর একটা আছে গ্লোবালি, সেটা মালয়েশিয়ার থেকে হয়, মালয়েশিয়ায় মালয়েশিয়া। একটা আছে। যারা যারা এক্সেস করতে পারছে না তারা একটু শিখবে, বা তাদের জন্য কি ইনফরমেশন, হ্যাসআপ, হাইজিন, এগুলো আর কি। হুম হুম হুম। তো ইচ্ছা হলে শেখার কোনো শেষ নেই, ইউনো, ইউ ক্যান লার্ন এ লট। হ্যাঁ, এটা করে কিন্তু সে বাইরে যেতে পারছে, 1 বছরের বা 2 বছরের ডিপ্লোমা, রাইট। ফাইন, পাশাপাশি কাজও করবে। স্যার, আপনার ইনস্টিটিউটে যদি কেউ শিখতে চায়, তার কেমন সময় লাগবে খুব ভালো একটা স্কিলড একটা কুক বা শেফ বা কালিনারি স্কিলগুলো ডেভেলপ করতে, আর কেমন খরচ তার হতে পারে? আমি বলি যে আইকিউ, ইউনো, এটি কিন্তু একটা ডিফার করে। হুম আমরা হিউম্যান বিং, সবই কিন্তু হিউম্যান বিং, কিন্তু একজন রান ফার্স্ট হয়ে যায়, হুম, কেউ তাড়াতাড়ি বুঝে, কেউ একটু দেরি করে কিন্তু বুঝে। আমি ফার্স্ট হতে পারলাম না। রাইট রাইট, You know why? He's a faster than me. ইয়েস। He's a quick mover. হুম, So somebody can learn quickly. Of course, he can be 6 months. লাগবে না, যেমন আমি মিনিমাম হচ্ছে 6 মাস 6 মোটামুটি মাস, ধরে নেওয়া যায়, 6 মাস, 9 মাস, 9 মাস, 1 বছর। কারো 1 বছর লাগে, কারো Exactly. কারো যদি মানে স্লো লার্নার আছে না, বাসায় সবাই তো 100% না, হুম হুম কেউ স্লো আছে, তাকে একটু টেক কেয়ার করতে হবে। হুম, তাকে যে ফেলে দেবো তা না, তাকে টেক তাকে কেয়ার টেক করতে কেয়ার হবে। করে কিন্তু তুলে নিয়ে আসা হয়। ওই জব ট্রেনিং, ডেভেলপিং, জব প্লেসিং। হুম, আরেকজন যে ফার্স্ট কুইকা, সে কুইক রানে ফার্স্ট হয়েছে, হিরো। হুম, তো এই যে ক্যাটাগরি, এগুলো কিন্তু আমরা যখন ক্লাস নিই তখন বুঝে ফেলাই যে কে কি করম, হ্যাঁ, কে তখন কি তার হবে। বেশি কেয়ার বা Yes. অন্যভাবে তাকে ট্যাকল করা বা হ্যান্ডেল করা হয় আর কি। তো ইন্ডিভিজুয়ালি এটা বলে আমরা কাস্টমাইজ করি, তাকে একটু কাউন্সিলিং করি, এভাবে এভাবে দিতে হবে, আর টিচারও পেশেন্ট থাকতে হবে। এখন আসে বিভিন্ন ইনস্টিটিউটে চার্জিং বিভিন্ন রকম, তো আমরা আসলে চাই যে মানুষ গড়ার একটা তরিকা বা একটা তৈরি করার জন্য ছেলে বা মেয়েকে আমরা আবার এতিমও পড়াই। হ্যাঁ, এতিম। তো যারা ইন্ডিভিজুয়ালি আসবে তাদের জন্য 40,000 টাকা, around 40,000 3 মাসের জন্য, 3 মাসের জন্য 3 একটা মাসের কোর্স। জন্য কোর্স আমরা এভাবে কাস্টম করি। আর যারা মনে করেন যারা বাইরে যাবে, তাদের ফ্যামিলি তাকে নিয়ে যাবে, কিন্তু তার একটু এক্সপিরিয়েন্স আছে কিন্তু ওরকম নাই, তখন আমরা তাকে ট্রেনিং ডেভেলপ করে সার্টিফিকেশন করে দিই। আচ্ছা Then he can just move আচ্ছা আচ্ছা, to his destiny. রাইট।
তো এটা রিয়েলি কি বিষয়ে ওরা কোর্সগুলো করতে পারবে আপনার ইনস্টিটিউট থেকে? আমাদের থেকে ফার্স্ট অফ অল ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন, ইন্ডাকশন, ইন্ডাকশন। কেন এখানে আসছেন, কেন কিভাবে আপনাকে একটা ম্যাপ দেখাতে হবে তাকে, কমপ্লিট একটা ম্যাপ। তারপর সেই ম্যাপের মধ্যে আছে হাইজিন, হ্যাসাপ। আমরা কিন্তু রেসিপি অনেক পরে শিখাই, কারণ রেসিপিতে ইজ নট দ্য সলিউশন, ইউ নিড টু নো দ্য ফর্মুলা। বেসিক ডেভেলপ করতে হবে। হ্যাঁ, ইউ নিড দ্য ফর্মুলা। আপনি ফর্মুলা আপনি মেডিসিন কিভাবে তৈরি করবেন? তো ইউ ওয়ান্ট টু বি এ শেফ, দেন ইউ নিড টু বি হ্যাভ এ গুড লিসেনিং, পে অ্যাটেনশন when you go there, make sure you learn. এগুলো খুব জরুরি, মানে প্রথম দিনই রান্না শুরু করে দিলাম বিষয়টা তেমন না, না। না। শেফের জন্য হতে হলে একটা থট প্রসেস দরকার হয়, সেটা অনেকে- আপনারা আগে শিখিয়ে নেন। Sure. অনেকে এসে বলে, ও আমি তো রান্না করতে আসলাম, তাই নাকি? ওই দিকে চলে যান আপনি। We don't teach cooking, মানে we don't give you lesson first day to be a chef. You have to work on it, be patient. হ্যাঁ, ওনাদের যে চিন্তা ভাবনা ওরা মনে করে কি, কারণ আমাদের যে সিলেবাস গুলো আছে না, সব স্টেপ বাই স্টেপ ক্লিয়ার, এগুলো তো সব ইন্টারন্যাশনাল very স্ট্যান্ডার্ড clear, মেইনটেইন very করে। international. Anywhere in the world cuisine they will teach you. If you are Mexican, you are Italian, any cuisine. এই জন্য এটা আসলে আমাদের যে লুই দ্য সেকেন্ড ফ্রম দ্য প্যারিস, ফ্রান্স, এই শেপের, এই যে শেপ ল্যাঙ্গুয়েজটা কেন বললাম, ওর থেকে কিন্তু আমরা এগুলো আসছে। তো যেহেতু আমরা চিন্তা করছি আমাদের বাংলাদেশে একটা ওরকম কিছু আলোড়ন সৃষ্টি করার জন্য একটা বই, বুক, যেগুলো মাস্টার কপি থাকবে ওখানে, এগুলো নিয়ে কাজ করছি, আসলে কাজ করছি। So this is, I mean, as a chef, you know, দিন শেষে satisfaction, as a guest কে satisfied myself, that is the most important. এরকম তো একটা ইবাদত আমি বলতে পারি। অ্যাবসলিউটলি। আল্লাহ আমাকে দিয়েছে এটা সবাইকে। যারা যেমন বাংলাদেশের ওভারঅল আমি যদি কন্ডিশন বলি, যে সবাই খুঁজছে কি কাজ করা যায়, কিভাবে বেশি আর্ন করা যায়, কেউ বলছে দেশে থাকবো, কেউ বলছে বাইরে চলে যাব, মানে প্রত্যেকের জন্যই কিন্তু দিস ক্যান বি অ্যান আইডিয়াল ক্যারিয়ার পাথ। ইয়েস, 100%। ওই যে বলেন যে কুইক লার্নার, যে স্লো লার্নার, ওনার কিন্তু ভালো একটা স্যালারি এখন মোটামুটি 30,000 টাকা এখান গেট। ইনিশিয়ালি একদম 30,000 থেকে শুরু করতে পারে একদম, কারণ আমাদের স্যালারি স্টেজ তো একটু বাড়ছে না, তো একটু বাংলাদেশের কথা, বাট যদি সে বাইরে ওভারসিজ অপরচুনিটি পায় 2-3 বছরের মধ্যে, তাহলে কিন্তু আমি যেটা শুনেছি প্রায় স্যালারি অ্যারাউন্ড 1000 ইউরো থেকে শুরু করে 1500 ইউরো পর্যন্ত হতে পারে। এক্স্যাক্টলি। আমাদের ইউরোপ হচ্ছে 2,500 ইউরো, অস্ট্রেলিয়াতে হচ্ছে প্রায় বাংলাদেশের $4,000. $4,000 তো Each country has they have a slot. You know, because why? Because they go for their living standard to paying their money that way. কারণ the living standard very high হলে সে কম স্যালারি কিভাবে সার্ভাইভ করবে, এই আর কি। স্যার যদি কিছু বলতে চান যারা শেফ প্রফেশনে আসতে চায় বা যারা মনে করছে যে আসা উচিত হবে কি হবে না, তো তাদের জন্য কি বলবেন? আমি একটা কথা বলি, ইগোটা ভাঙতে হবে। আমি শেফ হব, আমি বাবুর্চি হব, না না, ডোন্ট সে থিংস লাইক দ্যাট। এই সমস্ত স্বপ্ন আপনার মনে মনে থাকবে না। আপনি থাকবেন কি, আপনি যেটাই করেন, ইফ ইউ ওয়ান্ট টু বি রিক্সাওয়ালা, বি দ্য বেস্ট রিক্সাওয়ালা। ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য কম্পিউটার, দেন বি এ বেস্ট কম্পিউটারাইজ। আমি এটা মনে করতাম যে আমার যদি রিক্সা দিত না, আল্লাহ যদি আমাকে দিত, আমি রিক্সাটা সেফ বেল করতাম, সেফটি, তারপরে ওখানে মিউজিক চালাতাম, মানে এমন করতাম যে ওই রিক্সা খুঁজবে, যে আমার নাম্বার দিত যে আপনি আসেন। কেন? Because they will get it the is the service. attitude যেটার কথা আপনি বলছিলেন, যে স্কিল লাগবে, সাথে অ্যাটিটিউড লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। একটা অ্যাকচুয়ালি অ্যাটিটিউড এমনই একটা জিনিস যে বেয়াদব, সে নিজে জানেন আমি বেয়াদব, আমি যে খারাপ আমি নিজে জানি না আমি খারাপ। এটা কেউই রাইট। ইয়েস, কিভাবে জানবেন? যখন কাজের মাধ্যমে দিয়ে। এই জন্য অনেক শেফ আছে বাংলাদেশে, তারা উঠতেছে। আমি বলি, বি ডিসিপ্লিন ইয়োরসেলফ, ফলো ইয়োর শেফ, ইউ নো, ক্রিয়েট ফুড or learn food, feed your mom and dad. আপনার আব্বা মাকে খাওয়ান, দেখেন আপনি কি তৈরি করছেন, এত বছর আপনার আব্বা মা সাপোর্ট দিছে, আপনি তাদের কিছু খাওয়ান, দেখেন, তখন আপনার আম্মা বলবে, বাহ, আমার ছেলেটা বা মেয়েটা did something good, is going the right path. কারণ ফুড এমনই একটা জিনিস, আমি কথা বলি তো
satisfied. I have to cook for you and, make you do presentation. Then you say, wow. অনেক গভর্নমেন্ট এন্টিটি কিন্তু আপনাকে ডাকছে, হ্যাঁ, তাদেরকে হেল্প করার জন্য, বা অনেক স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি, ইন্টারন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি আপনাকে ডাকছে। Thank you এই যে so much. সম্মানটা, এটা তো আপনি আপনার এই প্রফেশনের জন্যই পাচ্ছেন। Really, Yeah, এটা so- আমি as a Bangladeshi আমার কাছে মনে হয় এটা miracle. Thank you. We are also proud of you. আমি মানে- এইগুলোকে মনে করলে আমার আসলে তখন আমার কাছে ইয়ে লাগে যে ডিড আই ডিড দিস, আমি কি এটা করছিলাম। তো আমি অনেক কথা বলতে চাচ্ছি, আসলে টাইম ম্যাটার। তো যাই হোক, আমি বলি যে ওগুলো তো থাকবেই, একটা মানুষের গড়ে তুলতে গেলে তার ফাউন্ডেশনটা ভালো, ভেরি ইম্পর্টেন্ট, ওটা থাকবে। আর আমাদের শেফগুলোকে একটু ফলো আপ, অন্যান্য যারা, আমরা তো সারা ওয়ার্ল্ডে নিয়ে কাজ করি, আমি দেখি তাদের বিহেভিয়ার, তারা এত হাম্বল, মানে কথা বলার সঙ্গে সঙ্গে রান্না করা আরম্ভ করে দেয়, বিকজ ইউ ওয়ান্ট টু ইট। What are you cooking, chef? I'm cooking something for you. মানে ও খাওয়াইতে পারলে পাতে যে এটা আমার হাত থেকে একটু খাওয়াবো। Right, right. তো এরকম অনেক জায়গাতে আমি পাপুয়া নিউ গিনি, সৌদি আরবিয়া, মানে বিভিন্ন দেশে আমি যখন কাজ করি তখন দেখি যে অন্যান্য শেফরা আমার কাছে আসে, শেফ আই ওয়ান্ট টু সি ইওর কুকিং, আছে এসব কাম। তো ওরা যে পদ্ধতিতে রান্না করে, আমি একবার করছি নো অয়েল, ওরা তখন ওদের মাথায় মানে আশ্চর্য গেছে যে নো অয়েল তুমি কিভাবে রান্না করবা। আপনি দেখছেন পেশোয়ারি ফুড, ওরা প্রথমে জাস্ট কড়াইটা দিয়ে করে হিট করে মাংসটা ছেড়ে দেয়, দিয়ে ঢাকনা দিয়ে দেয়, ঢাকনা দিয়ে দেয়, রাইট। দেখেন আমি তো পেশারে ছিলাম, আমি আইসি ও নাই দেওয়ার পরে 5 মিনিট পরে দেখবেন যে সব ফ্যাট থেকে হ্যাঁ, বা ফ্যাট যেটা, then you put the tomato, then you put the other ingredients step by step, that's it. আমরা কিন্তু এখন প্রচুর এই যে পেশওয়ারি কুকিং ইনস্টাগ্রামে দেখি এখন, Very হ্যাঁ, healthy, যে very healthy. কড়াই মাটন, তারপরে এই ধরনের Yes. ফুডগুলা, হ্যাঁ, খুব মনে হয় যে নিজেরাই রান্না করে খাই। কারণ এগুলো আসলে পার্সিয়ান থেকে আসছে, ওরাও আসছে, তো যার জন্য এই ফুডগুলো খুব ডিমান্ডেবল এখন, খুব ডিমান্ডেবল। তো সুস্থ থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। সুস্থতার ক্ষেত্রেও আমি একটা জিনিস ইয়ে করি যে এই যে আপনাদের যে ট্রেনিংটা, এটা কিন্তু একটা মানুষকে এমন একটা স্কিল দিতে পারে যে সে যদি ডাক্তার তাকে মানা করে না লবণ কম খেতে হবে, সে কিন্তু মানে এখন আমরা কম খেতে বললেও আমরা লবণ খাই, কারণ নাহলে তো মজা লাগতেছে না, আমি খেতে পারছি না, হ্যাঁ। বাট এটারও কিন্তু একটা মেথড আছে যে কিভাবে লবণ কম দিয়েও বা লবণ ছাড়াই আমি সিজনিং করতে পারি খাবার, হ্যাঁ, বা উইদাউট অয়েল কিভাবে রান্না করে ফেলবো, বাট তারপরও মনেই হবে না যে অয়েল ছাড়া রান্না করেছি, হ্যাঁ। বাট এই জিনিসগুলাই কিন্তু এখান থেকে শেখার বিষয়। I can see, I hear your knowledge, very good, I really salute you. আসলে এই যে বলে সল্টের কথা, সল্ট ইজ দ্য লো সোডিয়াম, দ্য বেস্ট ফর দ্য বডি। লো সোডিয়াম যেটা হচ্ছে যে রক সল্ট, রক সল্ট ইউজ করি, পিঙ্ক যেটা ইউজ করি আমরা, এটা আছে। কৌশল সল্ট একটা আছে, সমুদ্র কি হয়, এগুলো একটা আছে। আর আছে 100% সয়া সস, লো সোডিয়াম, but it will also work as a salt. আপনার বডি কিন্তু প্রতিদিন নিড সল্ট, সুগার, অয়েল, মনে রাখেন। সল্ট কতটুকু লাগবে? 5 to 7 গ্রাম। তেল কতটুকু লাগবে? 25 to 30 গ্রাম। অয়েল কতটুকু লাগবে? 20 to 25 গ্রাম। তো এই যে অলরেডি ইয়োর বডি রিকোয়ারমেন্ট। এখন আপনি যদি বেশি খেয়ে বলেন বা এটা, তখনই তো আনব্যালেন্স হচ্ছে। এই জন্য এই এডুকেশন, এটার ব্যাপারে জানার ইচ্ছা থাকলে সবারই একটা করে হসপিটালিটি ট্রেনিং নেওয়া উচিত, হ্যাঁ, যে কালিনারি কিভাবে কুকিং করতে হয়, আসলে সবারই একটা বেসিক ট্রেনিং, একটা বেসিক থাকা উচিত এই ব্যাপারে, ঠিক আছে। And আরেকটা থিং আমি বলতে চাই যে ডোন্ট সে দিস ইজ মাইন, নাথিং ইজ ইয়োর্স, নাথিং ইজ ইয়োর্স। শেয়ার আমার কাছে ভালো ভালো জিনিস থাকলে, আমার কাছে হাজার রেসিপি, আমি তখন মনে করতাম আমি কিভাবে তৈরি করছি, তখনই মনে হচ্ছিল যে একসময় কিন্তু আমি শিখতাম যে কিভাবে দেয় বা প্রসেসটা কিভাবে হয়, আর এখন আমি সেইগুলো মানে শিখাচ্ছি। তো এই যে গিভ অ্যান্ড টেক, শেয়ারিংটা খুব ইম্পর্টেন্ট। ডোন্ট ফিল দিস ইজ মাই রেসিপি আর নোবডি নো, somebody knows better than you don't know. So what is the solution? Is humble yourself. The chef, I know this recipe, আমি কি একটু রান্না করে খাবো? হ্যাঁ, yes, okay. Hey, share among that.
তারপর শেফ দেখবে যে তুমি এটা বানাচ্ছ, উনি একটা বানাবে। এইভাবেই তো আসে ডক্টর কেন তারা বড় হয়, এইভাবে গ্রো হয়। স্যার, যে আপনি তো বিদেশে নানান জায়গায় যাচ্ছেন, তো সেখানে আপনাকে আমি বলতে শুনেছি যে আমার কাছে শেফ চাচ্ছে, বাট আমি বলি যে আমি এত শেফ কোথা থেকে পাবো। হ্যাঁ, বা ওই যে অনেকে মনে করে যে আসলে শেফ হব বা এই প্রফেশনে আসবো, ডিমান্ড আসলে কতটুকু, আদৌ কি ডিমান্ড আছে, নাকি আমি ট্রেনিং নিয়ে পরে আমাকে চাকরি না পেয়ে বসে থাকতে হবে। তো এরকম তো কোনো সম্ভাবনাই নাই, যেটা আমিও দেখি, বাট আপনার ওপিনিয়নটা আমি শুনতে চাচ্ছি। আসলে অনেক সময় হয় কি যে সে রাইট পাথ নাই, হুম। মানে তাকে বলা হয়েছে যাবা এয়ারপোর্টে, সে বসে আছে সদরঘাটে। হ্যাঁ। তো মিস কমিউনিকেশন একটা আছে। Right. আর একটা হচ্ছে যে পাঞ্চুয়ালিটি কত ইম্পর্টেন্ট আমাদের এই সেক্টরে। কারণ আমি যদি না যাই তাহলে কিন্তু আপনি আসেননি, মানে আপনি যে আমার টেক ওভার করবেন আমার সেকশন, তা তো লেট হয়ে গেল। তো হ্যাভ টু বন টাইম, পাঞ্চুয়ালিটি। যে হার্ড ওয়ার্ক করতে জানে, আমি এবার ক্লিয়ার বাংলা বলি, যে কষ্ট করতে জানে তার জন্য আল্লাহ কিছু রাখছে। অফকোর্স অনেস্টি, সততা থাকতে হবে। আমি তেলের মধ্যে একটা জিনিস দিয়ে দিলাম, লুকোচুরি করলাম, নো, then you will be in trouble. So do the right things, inshallah things will come right to you. এই জন্য বিলিভিং থাকতে হবে, বিলিভ ইন yourself. থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার ভ্যালুয়েবল টাইম যে পেয়েছি এর জন্য আমরা অনেক খুশি। আর আমরা চেষ্টা করব যে এই ভিডিওটা ছড়িয়ে দিতে, যারা ইয়াংস্টার্স আছে, অর্থাৎ স্কুলে পড়ছে, মনে করছে যে আসলে কি হব। হ্যাঁ, সবার জন্য তার পাইলট হওয়া না, বা সবার জন্য ডাক্তার হওয়া না, সবার জন্য ইঞ্জিনিয়ার হওয়া না। তো এটাও যে একটা খুব ভ্যালুয়েবল, মানে একটা খুবই স্টিমড একটা প্রফেশন। হ্যাঁ, এটা যেমন আপনি এখন আপনার মুখ থেকে যেমন বললেন, এটা একটা ভ্যালিডেশন পেলাম আমরা যে না আসলে এটার যে কত অপরচুনিটি। হ্যাঁ, এবং স্যালারি নিয়েও আমরা ডিসকাস করলাম, যেটার কাজ শেখার পরে কি ধরনের আর্নিং হতে পারে, এবং এটা খুবই হ্যান্ডসাম আমরা যেটা জানলাম। And also I want to add that আমাদের অস্ট্রেলিয়াতে করে কি 6 মাস কাজ করে 6 মাস হলিডে করে। আমি তো প্রথমে বুঝতাম না যে কি বলে ওরা। 6 মাস কাজ করে 6 মাস কোনো কাজ করে না। You don't find him 6 months. ও কি করে জানেন? ইউরোপে চলে যায়। Because he's a chef. ওখানে যে কাজ করে ওখানে ইউরোপে, মানে এখানে উইন্টার, ওখানে সামার। ঘোরা হলো, এক্সপ্লোর করা হলো, কুজিনস এক্সপ্লোর করছে, কালচার এক্সপ্লোর করতেছে, ফ্লেভার এক্সপ্লোর করতেছে। I have been 28 country, you know. আপনি 28টা দেশে কাজ করেছেন। কাজ করেছি, মানুষ যে ঘুরতে, আমি যে কাজে। তো এটা আমার জন্য ভালো লাগে। এমন একটা প্রফেশন আপনাকে 28টা দেশে নিয়ে যাচ্ছে, মানে এটা তো আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ অনেক গ্রেট আমার জন্য। কত ভাইব্রেন্ট একটা প্রফেশন। অনেক আসলে বাংলাদেশে আমরা পারি, যদি সেইভাবে আমাদের ইচ্ছা শক্তি থাকে। ইচ্ছা শক্তি থাকতে হবে, যেটা আমি বারবার বলতেছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড থিঙ্ক হোয়াট ইজ রাইট ফর মি। ওই গসিপ করে আমি চামচাগিরি করে আমি বড় হতে পারবো না। আমরা ইয়াংস্টার অনেক সময় নষ্ট করি, যেটা এগুলো করলে হবে না। বেস এডুকেশনের দিকে আসা উচিত। যে চামচা করেছে, হি নেভার ক্যান বিকাম এ লিডার। রাইট, হি ইজ নট এ লিডার, হি নেভার বিকাম এ লিডার। আর যদি লিডার চামচাগিরি করে, ফিনিশ। এই জন্য যার যার প্রফেশন সে করতে হবে। আল ডু মাই বেস্ট, ইমানদারি দিয়ে করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে আসলে সাকসেস নিয়ে চিন্তার কিছু নাই। যে প্রফেশনে যে আছে, সে যদি ইমানদারি দিয়ে ওই প্রফেশনটাকে অ্যাডাপ্ট করে, তাহলে কিন্তু সাকসেস ইজ অ্যান অটোমেটিক থিং। আমরা বলতাম না যে ভালো গাছ লাগালে ভালো ফল পাবো। রাইট, দিস ইজ ইট। Put a good tree and take care of the tree, you know, the flower, মানে water, all the সার যা লাগে, then you will see that tree will give you the benefit. কেন গাছ লাগে আমরা একটা, because it is fruitful, you know. And আমরা আসলে আমাদের মধ্যে আমাদের মোটিভেশন খুব স্লো। আমরা মোটিভেট হতে চাই না কোন একটা কারণের জন্য, আমি বুঝি না। Something wrong in our maybe society. there is an information gap or maybe lack of inspiration. যেমন আপনার এই ভিডিওটা I'm sure যে আমরা যদি 10,000 মানুষকে দেখাই, এর মধ্যে 500 জন ডিসাইড করবে যে আমি শেফ হব, যারা হয়তো আগে ভাবতো না যে শেফ হবে। ইনশাআল্লাহ। তো এই ধরনের মেসেজ আরো যত আমরা ছড়িয়ে দিব, আমার মনে হয় যে তত ইন্সপিরেশন ড্র করেও কিন্তু মানুষজনের মোটিভেশন এন্ড আসবে। এন্ড থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমরা পরবর্তীতে হয়তো আবার
কখনো পাবো, হসপিটালিটির আরো ইন ডেপথে ডিসকাস Of করব। course, of course. আজকে আমরা শুনলাম যে শেফ টনি খান, যিনি দীর্ঘ সময় ধরে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, আজকের আলোচনা থেকে যেটা শুনলাম যে তাকে শেফ হিসেবে মানে এই পর্যায়ে আনতে বা তার শুরুটা করতে হেল্প করেছিল একটা পরিবেশ, একটা ইকোসিস্টেম, যেটা উনি তখন বাংলাদেশে পান নাই, সিঙ্গাপুরে গিয়ে পেয়েছিলেন। বাট উনি সাথে সাথে কিন্তু এটাও বললেন যে এখন বাংলাদেশেই এই পরিবেশ আছে, হাতের কাছেই কিন্তু ট্রেনিং সেন্টার পাওয়া যায়, আমরা চাইলে কিন্তু কালিনারি স্কিল বা হসপিটালিটি ইন্ডাস্ট্রির যে কোনো স্কিল কিন্তু আমরা শিখতে পারি। এবং এটা শেখার জন্য যে পড়াশোনা শেষ করে শিখতে হবে এটারও প্রয়োজনীয়তা নাই, যে কোনো স্টেজে যে কোনো বয়সের মানুষ কিন্তু খুবই মিনিমাম এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু এই স্কিলে বা এই ক্যারিয়ার পাথ শুরু করতে পারে। এবং শুরু করার পরে কি হয় সেটাও কিন্তু আমরা দেখলাম যে আমরা স্যালারি নিয়ে ডিসকাস করলাম বা আর্নিং নিয়ে, যে অন অ্যান এভারেজ বাংলাদেশেই কিন্তু 30 থেকে 50 হাজার টাকার মতো সে ইনস্ট্যান্ট আর্ন করতে পারে। এবং সে যদি খুবই সুন্দরভাবে তার নিজের স্কিলগুলোকে ডেভেলপ করে 3 থেকে 4 বছর 5 বছরে বিদেশেও খুব ভালো কাজ করার সুযোগ আছে। অ্যান্ড এটার শেষ কথায় এটা যখন আমরা ডিসকাস করলাম যে 12 থেকে 15 লাখ টাকা পর্যন্ত স্যালারি যেতে পারে, যেমন স্যারকে কিন্তু 28টা দেশে কাজ করতে হয়েছে। আমি জানি না আর কোন প্রফেশন আছে যেই প্রফেশন আপনাকে 28টা দেশে কাজ করার সুযোগ দেয়, ইফ ইট ইজ নট ফর বিইং আ শেফ। সো কেন শেফ হব না? আমি কোনো রিজন খুঁজে পাই না শেফ না হওয়ার। আমার মনে হচ্ছে যে আমি এখনই আবার ট্রেনিং নেই, আমি এই প্রফেশনে বা এই ক্যারিয়ার পাথে ঢুকে যাই। সো এই ডিসকাশনের পর আমার অ্যাকচুয়ালি এটা ফিল হচ্ছে যে আমি তো এখনো শুরু করতে পারি কিনা। হ্যাঁ, আই এম অলরেডি কনসিডারিং। সো বিষয়গুলো এরকম যে হয়তোবা এই মেসেজগুলো যাদের কাছে আমরা পৌঁছে দিতে যাচ্ছি তাদের জন্য অনেক হেল্প হবে। অ্যান্ড মানে থ্যাংক ইউ সো মাচ ফর বিং এন সাচ এন গ্রেট ইন্সপিরেশন ফর বাংলাদেশি, মানে একজন বাংলাদেশি যে লেভেলের আছে, আমরা আসলে আরো বেশি বেশি সবাইকে জানাতে চাই যাতে সবাই আপনার মতো হতে চায়, যে আমিও শেফ টনি খানের মতো হব। থ্যাংক ইউ সো মাচ। Thank you.